অর্থের বিনিময়ে টিকিট বন্টনের বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে করিমগঞ্জ কংগ্রেস। টাকার লেনদেনের ভিডিও ও অডিও ভাইরাল, টাকার খেলায় জড়িত জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। টিকিট পেতে হলে গুয়াহাটিতে মাল দিতে হবে, জেলা কংগ্রেস সহসভাপতি বিশ্বজিৎ ঘোষের বিস্ফোরক অডিও রেকর্ড ফাঁস। আমার কথা শোন, আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো। টিকিট প্রত্যাশী সেলিম উদ্দিনের কাছ থেকে 10 লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ প্রদেশ কংগ্রেস সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে। ভিডিও এবং অডিও ক্লিপে ধরা পড়েছে টাকার বিনিময়ে দলীয় প্রার্থিত্ব প্রদানের তথ্য। কংগ্রেস হাইকমান্ডের কাছে টিকিট বন্টনের টাকার খেলার লিখিত অভিযোগ জমা পড়েছে। শুরু থেকেই করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর মৌনতায় রহস্য দানা বেঁধেছে। আর্থিক অনিয়মে জেলা সভাপতি থেকে রাজ্যিক সভাপতির যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে দলের অন্দরমহলে। আর্থিক লেনদেনে টিকিট বন্টনের অভিযোগ নিয়ে শুরু থেকেই উদাসীন রাজ্যিক সভাপতি ভূপেন বরাও। দলের প্রবীণ নেতাদের সুপারিশ উপেক্ষা করে অর্থশালী প্রার্থীকে টিকিট প্রদানের অভিযোগ। কংগ্রেস নেতৃত্বের নজিরবিহীন কেলেঙ্কারি ফাঁসে বিপাকে দল। ভোট মুসলিম দেবে, টিকিটও মুসলিমই কিনবে। সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের টিকিট বাণিজ্যে লজ্জিত গণতন্ত্র। আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর শামীম এবং শ্রীভূমি জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে টিকিট প্রদানের নামে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে করিমগঞ্জের শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটের দাবিদার সেলিম উদ্দিনের কাছ থেকে 10 লক্ষ টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে। উল্লেখযোগ্যভাবে টিকিট প্রত্যাশী সেলিম উদ্দিন লিখিতভাবে কংগ্রেসের হাইকমান্ডের নিকট অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে কংগ্রেস নেতৃত্ব একটি তদন্ত কমিটিও গঠন করেছে। আর্থিক লেনদেনের মাধ্যমে প্রার্থী নির্বাচনের সংস্কৃতি কংগ্রেসের এবারই প্রথম নয়, অতীতেও বারবার ঘটেছে বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে স্পষ্টভাবে টাকার বিনিময়ে টিকিট নিয়ে কথা বলতে শোনা যায়। টাকার বিনিময়ে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট কিভাবে বন্টন করা হয়েছে তার দৃশ্য গোপন ক্যামেরায়ও ধরা পড়েছে। এরই মাঝে আরো এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, মনোনয়ন পেতে হলে মাল দিতে হবে। শুনুন সেই অডিও ক্লিপ। আমার কথা শোন, আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো। ঠিক আছে, এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না, বুঝছিস নাকি? এই ভাষ্য করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ ওরফে বিশ্বর। তার কথায় নিজের কাছে কেবল টাকা থাকলেই হবে না, টিকিট পেতে হলে গুয়াহাটিতে মাল দিতে হবে। তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া, কাকা তো আছে, ঠিকও আছে, এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা, এটা তো প্রশ্ন নাই। মাল অর্থাৎ টাকা, এটাই কংগ্রেসের অভ্যন্তরীণ কোড ভাষা বলে ধারণা করা হচ্ছে। একটি ফোন আলাপে স্পষ্টভাবে শোনা যায় বিশ্বজিৎ ঘোষ সেলিমকে বলছেন টাকা কিভাবে দিতে হবে সেটা শামীম চৌধুরী অর্থাৎ প্রদেশ কংগ্রেস সম্পাদক তার সঙ্গে কথা বলেই ঠিক করো। অত পাগল হইলে হইব নি? হ্যাঁ, বুঝছিস কি হচ্ছে? এখন তুই রাত্রে কিতা করতে, তুই আবার শামীমের লগে মাত ফয়জা কেমনে দিতে হবাই দিয়া। জবাবে ফের সেলিম উদ্দিন বলেন, যা দেওয়ার শামীম চৌধুরীকে আগেই দিয়ে দিয়েছি, এখন আর কিছু দিতে হবে না। শামীম সম্পর্কে বুঝিয়েছিস রাত্রে সকালে মিলেইছ? কিতা কইছে? কিতা কইছে? এগুলো যেটা ব্যবহার আগে দিলাইছি। হ্যাঁ হ্যাঁ, কিতা আগে যেটা ব্যবহার, হ্যাঁ এটা হলো দিলাইছি। দিলাইছস নি? হয়, এখন আর দেওয়া লাগতো না শিওর। জি জি। এই কথোপকথন থেকে আরো স্পষ্ট হয়েছে যে শুধু আর্থিক লেনদেনেই থেমে থাকেনি এই প্রক্রিয়া, বরং দলের অভ্যন্তরে এক প্রকার রীতিতে পরিণত হয়েছে টিকিট বিক্রি। বিস্ময়কর বিষয়, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহ সভাপতি স্বয়ং স্বীকার করেছেন যে দলের প্রবীণ নেতা স্বপন মণ্ডল এবং হাফিজ রশিদ আহমদ চৌধুরীও নাকি সেলিম উদ্দিনের পক্ষে সুপারিশ করেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেছে দলের প্রবীণ নেতৃত্বের দাবি ও টাকার কাছে হেরে গেছে। শেষ পর্যন্ত টিকিট পেয়েছেন টাকাওয়ালা ব্যক্তি। এতে আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে, দলের প্রবীণ এবং জনপ্রিয় নেতার সুপারিশ কিছুই নয়, টাকাই হয়ে উঠেছে টিকিটের মাপকাঠি। আর আমারে স্বপন মণ্ডল তোর কথা কইছে, ঠিক আছে, আমারে
হাফিজ রশিদের তোর কথা কইছে। গণতন্ত্রের পক্ষে এটি একটি অশুভ ইঙ্গিত। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের টিকিটের নামে টাকার খেলা দলকে আরো একবার ব্যাকফুটে ঠেলে দিয়েছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক লেনদেনে যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে। বাদ নেই প্রদেশ সভাপতি ভূপেন কুমার বরাও। দলেরই একাংশ নেতা কর্মীরা ইদানিং দলের রাজ্যিক সভাপতিকে কমিশন বরা নামেও নামাঙ্কিত করতে দেখা গেছে। এদিকে যখন সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নির্ভর করে কংগ্রেস তার রাজনীতি গড়ে তুলেছে, অন্যদিকে সেই সংখ্যালঘু এলাকাগুলিতে টিকিট বিক্রি করে দল নিজেই গণতন্ত্রকে কলুষিত করছে। আর এর পরিণতিও প্রকট। 95% মুসলমান ভোটার বহুল 7টি আসনে বিজেপি প্রার্থী জয়ী হলেও কংগ্রেস হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় কোনো আসন জিততে পারেনি। মুসলিম ভোটে টিকে থাকা কংগ্রেস মুসলিম ভোটারদেরই লুটের হাতিয়ার করেছে। বিরোধী মহল বলছে, আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস এবং বিজেপির মধ্যে নীতিগত পার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে সংখ্যালঘু ভোটের নামে কংগ্রেস জনভিত্তি তৈরি করার চেষ্টা করছে, অন্যদিকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় নীতির চরম অবনমন ঘটেছে। উল্লেখযোগ্যভাবে এবারের পঞ্চায়েত নির্বাচনে করিমগঞ্জ জেলার সংখ্যালঘু অধ্যুষিত 2টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। একটিতে 70% বেশি মুসলিম ভোটার রয়েছেন, অথচ কংগ্রেস সেখানে মুসলিম প্রার্থী দিয়ে ভোট চেয়েছে এবং টিকিট বিক্রিও করেছে বলে অভিযোগ উঠছে। গণতন্ত্রের মূল ভিত্তি স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতা, অথচ টাকার বিনিময়ে টিকিট প্রদান সেই ভিত্তিকে একেবারে নাড়িয়ে দিয়েছে। আজ প্রশ্ন উঠছে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলে কংগ্রেস যদি তাদেরই সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে আগামী দিনে সেই কংগ্রেসের ভবিষ্যৎ কোন পথে? টাকার বিনিময়ে টিকিট বিক্রি গণতন্ত্রের জন্য একটি অশুভ সংকেত। এই পরিস্থিতিতে শুধুমাত্র কংগ্রেস নয়, গোটা রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার উপরও একটা বড় প্রশ্ন চিহ্ন টেনে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভোটও মুসলিম দেবে, টিকিটও মুসলিম কিনবে, এ কেমন খেলা? কংগ্রেস কি তবে বিজেপির বিকল্প নয়, বরং ভিন্ন মুখে একই চরিত্র? কংগ্রেসের এই চরিত্র গণতন্ত্রের জন্য বিপজ্জনক বার্তা বহন করে। এখন সময় এসেছে প্রশ্ন তোলার, এটা শতাব্দী প্রাচীন দল কি এভাবেই নীতিহীন লেনদেনের গেড়া কলে পড়ে যাবে, নাকি জনগণের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে অর্থের বিনিময়ে টিকিট বিক্রির রাজনীতি কতদূর আর চলবে? এই সমস্ত তথ্য এবং প্রমাণ সামনে আসার পর আরো একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। কংগ্রেসের অভ্যন্তরে স্বচ্ছ প্রক্রিয়া নয়, বরং মাল নামক গোপন কোডে এইসব লেনদেন হয়ে উঠেছে টিকিট পাওয়ার মূল চাবিকাঠি। তাহলে প্রশ্ন উঠছে যে এই কি তবে আজকের কংগ্রেস, যেখানে টাকা মানেই মাল আর মাল মানেই টিকিট? গণতন্ত্রের রক্ষাকর্তা হয়ে ওঠার বদলে দল নিজের ভেতরেই দুর্নীতির এমন শেকড় গেড়ে ফেলেছে, যা শুধু সংখ্যালঘু সমাজের সঙ্গে নয়, গোটা দেশবাসীর সাথে প্রতারণার শামিল। এখন সময় এসেছে এই অনৈতিক লেনদেন এবং রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে। গণতন্ত্রে শুধু ভোট দানের অধিকার নয়, সচেতনতার অস্ত্রও বটে। টিকিট বিক্রির সেই ভিডিও এবং অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর গোটা বিষয় সম্পর্কে আমরা যাচাই বাছাই করার জন্য টিকিটের নামে যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং জেলা সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করলেও জানা যায় আমিনুর রশিদ করিমগঞ্জে নেই, খোঁজ মিলছে না জেলা সভাপতিরও। তারা উভয়ই পাওয়া যায়নি, তাদের উভয়ের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু উভয়কে মোবাইল ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না, যোগাযোগ করা যায়নি, যার ফলে এই বিষয়ে তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানতে পারলাম না। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।